হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছি। আজ পঞ্চমীর দিনটা কীভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি দেখো, বাইরের ঘরটাকে কাজ ভালো সকাল করে সকাল ঝেড়ে শেষ ঝুড়ে নিয়ে ঘরে চলে এসেছি। এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি যাব এবার ও ঘরে আর যাব, একটা ঘরে। বাসি এই ঘরে আমরা বিছানাটা ঘুমোই না, তুলতে। যে ঘরে ঘুমোই কি চলো হয়ে দেখো। আছে, এই দেখো, বিছানা দেখেই বুঝতে পারছো শুধু মশারিটাই সব উপরে উপুড় তোলা করা হয়েছে, আছে। আর এগুলো সব পড়ে আছে, সব এগুলোকে কিছু ঠিক করে তোলা নেব। হয়নি। বাসি বিছানা পড়ে থাকলে কাজে ভালো মন লাগে না, ঘরগুলোও ভালো লাগে না। আর এদিকে ছেলে কান্নাকাটি শুরু করেছে। বাচ্চা থাকলে ১ ঘন্টার কাজ ২ ঘন্টা লাগে। কীভাবে কাজগুলো করতে হয় প্রত্যেক মায়েরা সেটা জানে, আমিও সেটা বুঝতে পারছি এখন। যাই হোক, ছেলেকে একটু গুছিয়ে সুঝিয়ে পাশে বসিয়ে কাজগুলো আস্তে আস্তে সেরে নিতে হবে। আমি সেটা করছি। দেখো, ওর জামাকাপড় দু একটা কাছে নিতে হয়, কারণ হিস টিস করে ফেললে তখন তো আবার পরাতে হবে। ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, এমনি রাতেও খালি গায়ে বা পাতলা কিছু গায়ে দিয়ে ঘুমোই। তারপরে ভোরের দিকে একটু ভারী জামা, মানে একটু হাত কাটা জামাগুলো পরিয়ে দিই আর কি। দেখো, ওকে নামিয়ে দিয়ে বালিশগুলো নিচে রেখে আমি বিছানাটা ঠিক করে পেতে নিচ্ছি। যে চাদরটা পাতা ছিল ওটাকে তুলে নিয়ে অন্য একটা চাদর পাচ্ছি, কারণ আমি রোজই চাদর কাচি। বাচ্চা তো হিসটিস করে, তারপরে কোনো কিছু অসুবিধা হয় যদি, মানে গায়ে র্যাশ ট্যাশ যদি বেরোয়, সেই জন্য আর কি রোজকার চাদর রোজই ডেটল জল দিয়ে কেচে দিই। আমার এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেল। সেটা কাচছে, ওকে একটু কোলে নিতে হবে মনে হচ্ছে। এই দেখো, রেডি করে ফেললাম মোটামুটি। ঘরের কাজ করে এবার ব্রাশ করব। দেখো, অলরেডি ছেলে ব্রাশ নিয়ে কোলগেট লাগাচ্ছে। ওর ব্রাশটা নিয়ে কাটছিল বলে ওর হাতে দিয়ে দিয়েছি ভোলানোর জন্য। আর আমি এদিকে বিছানার চাদরটা ডেটল জল দিয়ে কেচে মেলে দিলাম। আগে কিছু জামা কেচেছিলাম, সেগুলো মেলা আছে, এবার এটা কেচে নিলাম। আর ওকে ব্রাশটা হাতে দিয়েছি। ওকে ২-৩ দিন পর পর ব্রাশ করিয়ে দিই, রোজ করিয়ে দিই না। বাচ্চা বলে মাড়িতে চাপ লেগে রক্ত যদি বেরিয়ে যায়, আর ও ব্রাশ করতে চায় না, জোর করে করাতে হয়, কান্নাকাটি করে, তাই প্রতিদিন করাই না, ২-৩ দিন পর পর করাই। এই দেখো, করিয়ে দিয়ে এবার আমি নিজে ব্রাশ করে নিচ্ছি। ওর বাবা এখনও বাড়ি আসেনি, আমরা তার ফাঁকে কাজগুলো করে নিচ্ছি। ছেলের দুধটা ওকে ডেক্সলাক দুধ খাওয়াই, গরম জলে সেটা গুলে নিলাম। এবার আমি বসিয়ে দিয়েছি আমাদের জন্য চা। ২ কাপ জল দিয়ে, জলটা গরম হতে দিয়ে তার মধ্যে গোলমরিচ দিয়ে দিলাম। চাটা ফুটে গেছে। আর এদিকে আমি আমার হাজব্যান্ডের জন্য লেবুর শরবত বানাচ্ছি। ওর রোজকার অভ্যেস এটা, লেবু শরবত সকালবেলা উঠে খাওয়া, গরমকালে, শীতকালে কিন্তু না। আমি একটু চা করেছিলাম, তাতে একটু লেবু দিয়ে দিলাম, বেশ টকটক লাগে, ভালো লাগে। আর এদিকে বর চা খেয়ে দাড়ি কাটতে বসেছে, সেটাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর আমি ওর জন্য খাবার রেডি করছি। আগে বলেছি পঞ্চমী, আজ আমাদের ভাত খেতে নেই, চিড়ে মুড়ি খেয়ে থাকতে হবে। সেই চিড়েটা জল দিয়ে ধুয়ে নিলাম। এবার কলা আর দই দিয়ে দিয়েছি। আর আগেই আমি পুজো জোগাড় করে রেখেছিলাম। কাজ করতে করতে কোথায় পুরোহিত মশাই চলে আসবেন, তখন হয়তো ঘুরে যাবেন, সেই জন্য আগেই রেডি করে নিয়েছি। সকালবেলায় ছেলের জন্য ভাত বসিয়ে দিয়ে আমি স্নান করতে গেছিলাম। পুরোহিত মশাই পুজো করে চলে গেছেন, আমি একটু প্রণাম করে নিলাম। ঘরে এসে সিঁদুরটা পরে নিচ্ছি, আগে পরা হয়নি। এবার আমি রিলস বানাবো বলে একটু শাড়ি পরিয়ে নিলাম। তাছাড়া একটু বাইরেও যাওয়ার আছে, আজ যেহেতু রান্নাবান্না নেই, ভেবেছি একটু বাইরে যাব। বাইরে বলতে একজনের বাড়িতে ঘুরতে। ছেলে এতক্ষণ ঘুমাচ্ছিল, ঘুমিয়ে উঠেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করার পর ওকে একটা কলা খাইয়ে দিচ্ছি। দেখো কেমন খেলছে, যেহেতু ওকে ফোনে দেখা যাচ্ছে, ও সেই জন্য আরও মজা করছে। একবার ঘুমিয়ে পড়ছে আমার কোলে, একবার টাটা দিচ্ছে। আর যে ও ঘুমিয়ে পড়ছে আর আমি ওকে তুলছি বলে ওরা আরও সেই একই কাজ বারবার করছে।
একটু কলাটা খেতে ভালোবাসে, কোনো অসুবিধা করে না, কিন্তু অন্যান্য খাবার খেতে গিয়ে যা কান্নাকাটি শুরু করে দেয়। কলাটা একটু আনন্দের সঙ্গে খাই। দেখেছো, ফোনে দেখা যাচ্ছে বলে ও খুব মজা পাচ্ছে। এ দেখো শুয়ে পড়েছে। এবার আমি ওকে যতবার তুলবো ও ততবারই শোবে। এটা ওর সব কিছুতেই অভ্যাস, যে কাজটা ও করে আমি সেটা থেকে বারণ করলে বারবার করতে থাকে। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ও আর ঘুমাচ্ছে না, দুজনেই খুনসুটি। মুখ দেখো, মুখ দেখো। এদিকে ও ঘুমাচ্ছে না, খাটে উঠে বদমাইশ করছে, পড়ে যাবে বলে আমি নিচে এসে শুয়েছি। দেখো কি দুষ্টু করছে। বিকেলবেলায় বাড়ি এসে আবার একবার স্নান করে নিল। যা গরম পড়েছে, আবারও বেরোবে, স্নান করে মাথা আসতে নিচ্ছে। বিকেলবেলায় বর চলে যাওয়ার পর আমি একটু ওখানে ঘুরছি, খুব গরম। এদিকে ছেলেও বেড়াতে গেছে বাড়িতে একা একা, তাই উঠোনে একটু ঘুরে নিলাম। আর তোমাদের দেখাচ্ছি, আমাদের বাড়িতে একটা পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছটায় প্রচুর পেয়ারা এসছে, কিন্তু একটা খারাপ দিকও আছে, প্রত্যেকটা পেয়ারায় পোকা লেগে গেছে। এই পেয়ারাগুলোকে পাকতে দিচ্ছে না, এমনিই পড়ে যাচ্ছে, আর খাওয়াও যাচ্ছে না, অথচ গাছে ভর্তি পেয়ারা। সেটাই তোমাদের দেখালাম। আমি বলছিলাম কেটে দিতে, রাখতে হবে না, ও বলছিল না বর্ষায় পেয়ারা ওই জন্য পোকা লাগছে, নাহলে পোকা লাগবে না। কিন্তু এখন তো সেরকম বর্ষাই পড়েনি। আর আমি তোমাদের একদিন ব্লগে দেখিয়েছিলাম রাস্তা হচ্ছে, সেই জন্য দেখো গাড়িটা জল দিচ্ছে রাস্তায়। আমার এই ব্লগটা কেমন লাগলো